5ই আগস্ট 2024 জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। তবে দেশের একটি প্রাচীন দলের ক্ষেত্রে এমন দিন আসবে তা কেউই হয়তো আঁচ করতে পারেনি। প্রশ্ন উঠেছে, কেন এমন একটি সময়ের মুখোমুখি হতে হলো এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে? কেন একজন পরাক্রমশালী শাসককে ক্ষমতা ছেড়ে দেওয়ার পাশাপাশি দেশ ছেড়ে যেতে হলো? কেনই বা বারবার ক্ষমতায় আসা দলটিকে বা সে দলের সব নেতাকে একসঙ্গে পালিয়ে যেতে হলো? অথবা কেন সবাই নিজেদের বাঁচানোর জন্য দিক বিদিক ছুটলেন? এখনো কম বেশি ঘুরে ফিরছে এমন সব জিজ্ঞাসা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই দিনটি বা এই সময়টি নিয়ে বহু বছর গবেষণা করবেন, এর সুলুক সন্ধান করবেন হয়তো। এসব প্রশ্নের সঠিক জবাব, নেপথ্যের কারণ হয়তো এখনই পুরোপুরি খোলাসা হবে না। এখন পর্যন্ত আলোচনায় যেসব কারণ উঠে আসছে তার সূত্র ধরে হয়তো ভবিষ্যতে সব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব ইতিহাসে লিপিবদ্ধ করবে। আপাতত জনমনে উঠে আসা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাবনাগুলো দেখা যেতে পারে। পর্যবেক্ষক মহল মনে করছেন, অতিরিক্ত দম্ভ, একগুঁয়েমি, অতিকথন, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, জনগণের অধিকার রক্ষায় উদাসীনতা, আইনের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করা, সুশাসন নিশ্চিত করতে না পারা, দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া, রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে ফেলা, নিজেদের মতো করে রাজনীতির গতিপথ তৈরির প্রচেষ্টা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে প্রতিবন্ধকতা তৈরি, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বাজে মন্তব্য সহ একাধিক কারণে ক্ষমতা থেকে অত্যন্ত মর্মান্তিকভাবে বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ও সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিলেন যে সবকিছুতে আমিত্বকে গুরুত্ব দিতেন। তার সেই সিক্রেট বুঝতে পেরে দলের নেতারা ও সরকারের মন্ত্রীরা সবকিছুর সঙ্গে শেখ হাসিনা ও তার পরিবারকে জুড়ে দিতেন। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দায়িত্বের মধ্যে যে কাজ করে সেটাতেও কারণে অকারণে শেখ হাসিনাকে টেনে আনতেন। দল ও সরকারের হাইব্রিড বা আগন্তুকরা শেখ হাসিনার এই আমিত্বের পূজা করে তাকে খুশি রাখার পাশাপাশি নিজেদের আখের গুছিয়েছেন। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা ও স্বজনদের স্তুতিতে ভাসিয়ে দিয়ে তাদের ক্ষতি করেছেন। বিশেষ করে দলের কেন্দ্রীয় পর্যায়ের তোষামতকারী সুযোগ সন্ধানীদের ইএসআর প্রক্রিয়া শেখ হাসিনাকে সত্য ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ করে দিয়েছে। গুঞ্জন আছে 5ই আগস্টের ঘটনাবলীর সঙ্গে আওয়ামী লীগের এই সুযোগ সন্ধানীদের সম্পৃক্ততা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, দলটি প্রায় 16 বছর ক্ষমতায় থাকার পরেও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান সংহত করতে পারেনি, শুধুমাত্র আর্থিক লাভালাভের প্রতি নেতাদের অতি লিপ্সার কারণে। এটি করতে গিয়ে ঐতিহাসিক আওয়ামী লীগে একদিকে হাইব্রিডের লাগাম ছাড়া ঠাঁই হয়েছে, অন্যদিকে প্রকৃত ত্যাগী ও মূল্যবোধ সম্পন্ন নেতারা কোণঠাসা হয়েছেন। যুদ্ধাপরাধ ও মৌলবাদী রাজনীতির ধারক অভিযোগে যে জামাত শিবিরকে কোণঠাসা করার পাশাপাশি নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ করা হয়েছিল, সেই গোষ্ঠীর প্রচুর নেতাকর্মীকে আবার আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এক্ষেত্রে দলের বিভিন্ন সারির নেতা ও সরকারের মন্ত্রীরা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন বলে অসংখ্য অভিযোগ শোনা গেছে। বলাবলি আছে, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের বিনা ভোটে বারবার নির্বাচনে বিজয় হওয়া দলটির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বদলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ তার পরিষদের এককভাবে ক্ষমতা আঁকড়ে থাকার ইচ্ছা দলকে বিপদে ফেলেছে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করা হলে আওয়ামী লীগ এভাবে সংকটে পড়ত না। নিজেদের মতো করে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার অব্যাহত প্রবণতা ছিল দলটির জন্য বড় ভুল। এই ভুলের মাত্রা এতটা বিস্তৃত হয়েছিল যে নির্বাচনে প্রার্থী না পাওয়ায় নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হয়েছে। ক্ষমতা আঁকড়ে থাকার এই প্রবণতা চালু রাখতে গিয়ে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গকে তুচ্ছ-তাচ্ছিল্য করা সাধারণ জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।